আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছি। এই ভিডিওটা প্রথম পার্ট যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার সেকেন্ড পার্ট। তো আসলে এইখানে ফ্লাইওভারের উপর ফ্লাইওভার, এটাই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখানে বাইক চালানোর বা গাড়ি চালানোর মজাটাই অন্যরকম, টোটালি অন্যরকম ফিলিংস পাওয়া যায়। কারণ দেখেন রাস্তাটা পুরাই ফাঁকা, এরকম আপনি চাইলেই অনেক দ্রুত সময়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে পারবেন। তো আমি আজকে উঠছি এইখানে আমি এখন যাইতে পারবো। যেই দিক দিয়ে উঠছি আমি বিজয় সরণি ফ্লাইওভার থেকে উঠে গেছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। তো এইখানে বেসিক্যালি দুইটা রাস্তায় যাওয়া যায় আমি দেখলাম। এখানে একদম এয়ারপোর্ট যাওয়া যাবে, আর একটা হচ্ছে এই বাইপাস হয়ে নামা যাবে মহাখালীতে। তো আমি যেহেতু রাইড শেয়ার করি, রাইড শেয়ারের পাশাপাশি শুধু এটাতে ওঠার জন্যই আমি কোনো রাইড নাই, একা একা উঠছি, যার কারণে আমি মহাখালীতেই নেমে যাব। তো এইখান থেকে মানে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমি একজন বাইক রাইডার, আমি একজন রাইড শেয়ার করি, আর একজন রাইডার হিসেবে আমাকে এখানে ওঠাটা খুব জরুরি মনে করছি আমি। কারণ এখানে কখনো কল্পনাও করতে পারি না যে এখানে বাইক উঠতে দিবে। বাইক তো এখানে উঠতেই দেয় না, শুধু আজকের জন্য বাইক এবং সিএনজি এখানে উঠতে পারবে, যার কারণে আমি সুযোগটা মিস করলাম না। তো আমি এখানে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে ভাবলাম যে একটা স্টোরি নেই বা একটা ছবি উঠাই। তো আসলে এখানে ভালোই লাগছে। আসলে আশেপাশে কোনো গাড়ি ছিল না, যার কারণে আমি এখানে দাঁড়াইতে পারছি বা আমাকে কেউ বাধাও দেয় নাই। বেসিক্যালি ওইখানে দাঁড়ানো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দাঁড়াতে দেয় না, আর আজকে অনেক ফাঁকা ছিল, যার কারণে আমি উঠছি। তারপরে এইখানে আমি আমার ফোন থেকে আমার ব্লু হর্সের সুন্দর একটা ছবি উঠাইলাম। তো আসলে এই ছবিগুলোই স্মৃতি হয়ে থাকবে। একদিন হয়তো বা আমি থাকবো না, আমার এই ভিডিও, আমার এই ছবিগুলোই থাকবে। তো আমি এখন একটা সেলফি উঠাচ্ছি এখানে। আসলে এখান থেকে নিচের বাড়িঘরগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক ছোট ছোট দেখা যাচ্ছে, আশেপাশের বিল্ডিংগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই ভিউটা আসলে পাওয়াটা অনেক টাফ। তো আজকে এই সুযোগে সব রকমের ফিল নিয়ে নিলাম। তো এইখানে বেশিক্ষণ দাঁড়ানোটাও একটা রিস্ক হয়ে যায়, কখন গাড়ি আসে। আর এখানে সর্বোচ্চ স্পিড লিমিট দেখলাম আমি 80-তে চলতে পারবে গাড়ি, যার কারণে আমি এখানে বেশিক্ষণ না দাঁড়ায় এখন সোজা মহাখালীর দিকে নেমে যাব। তো আপনারা আবার ভাইবেন না অন্যদিন বাইক উঠতে দিবে, এটা শুধু জাস্ট আজকের জন্যই ছিল। আর আজকে হচ্ছে 6ই মে, আমার ভিডিওটা হয়তো বা 2-4 দিন পরে আপলোড হবে। তো যাই হোক, বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে, আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বিষয় হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং, আমার জন্য তো খুব দুঃখজনক একটা বিষয়। সেটা হচ্ছে কি, আমি এখানে ভয়েস দিছি, পরে আমি ভিডিও এডিট করার সময় দেখি যে আসলে আমার ভয়েসটা নেয় নাই, যার কারণে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। এটা আসলে একটা প্যারা। যাই হোক, আপনারা একটু মানায় নিয়েন। তো আমি এখন এইখানে মহাখালীর দিকে নেমে যাচ্ছি। এই যে বাইপাসটা আসছে, এটা মহাখালীতে আমি এখন নেমে অলরেডি এদিকে চলে যাব। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, উৎসাহ করবেন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।